কচুর শাক আজকে রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অত তো ঝামেলার রান্না নয়, অনেক মশলাপাতি কিছুই লাগে না। যেটা লাগে সেটা হলো কিছুটা কাঁচা লঙ্কা, তেল আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর ছোলা। রাত্রেবেলা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। ছোলা, কাঁচা ছোলা, সেটা অপশনাল, তোমাদের ভালো লাগলে তোমরা দিতে পারো, না ভালো লাগলে নাও দিতে পারো। কিন্তু ছোলাটা দিলে পরে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। আমি তো আগে রান্নাবাড়ি পারতাম না, যা শিখেছি, যেটুকু শিখেছি শাশুড়ি মায়ের কাছে। তো আজকে চলো দেখা যাক কচু শাকটা আমি কী করে রান্না করছি। তো কচু শাকটা প্রথমেই লম্বা লম্বা করে বেশ কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কচুর শাকটাকে কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে কচু শাকটা দিয়ে দিলাম। যেহেতু অনেকটা শাক আছে, একবারে হবে না, তাই 3 বারে দিলাম। দিয়ে থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। যখন ওটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে, নামিয়ে জলটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর কড়াইটা গরম করতে হবে, ভালো করে গরম করে তার মধ্যে সরষার তেল আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 15-16টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর লাগে না। তো এইবার আমি কচু শাকটা তার মধ্যে দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে দিয়ে দিলাম। হাই ফ্লেমে দেওয়ার পর একটু জলটা কমে যাবে, তখন আমি ছোলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। ছোলাটা দেওয়ার পর সেটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জলটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন সেটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। কড়াইতে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার একবার একটু নাড়তে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে, একটু নাড়তে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে মোটামুটি যখন হয়ে যাবে তখন মানে তেলটা গা থেকে একটু একটু করে ছাড়তে শুরু করবে। তারপর তো দেখো আমার মোটামুটি হয়েই এসেছে। এই যে দেখে বুঝতেই পারছো এটা কম বেশি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন হয়ে যাবে তার আগে দেখবে একটু সাইডে করবে, কড়াইয়ের এক সাইডে পুরোটা সরাবে, দেখবে তেলটা কড়াইতে ছাড়তে শুরু করবে। তো আমার আরেকটু দেরি আছে, তো ভালোভাবে নাড়তে হবে, না নাড়লেই কিন্তু কড়াইতে এই মুহূর্তে লেগে যাবে। আর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব লো না, খুব হাই ফ্লেমেও রাখা যাবে না। তো এইভাবে আমি কচুর শাকটা যখন মোটামুটি হয়ে যাবে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কড়াইতে তেলটাও ছাড়তে শুরু করবে। তো এই দেখো এখন মোটামুটি হয়েই এসেছে, দেখতে কি ভালো লাগছে দেখেছো। ছোলাটা তো দিয়ে দিয়েছি, ছোলাটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিতে হবে, ছোলাটাও একটু সেদ্ধ হতে দিতে হবে। তো এরকমভাবে আমি কচু শাকটা রান্না করি। তোমরা কীভাবে করো আমাকেও একটু জানিও। আর আমার এটা যদি তোমাদের ভালো লাগে, আরও যদি তোমাদের রান্না আমার মানে দেখার ইচ্ছে হয় তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই। কচুর শাক আজকে রান্না করছি, তাই ভাবলাম তোমাদের